আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ডাটা রিকভারি সফটওয়্যার নিয়ে। যারা কম্পিউটার ইউজার আছেন, অনেক সময়ই ভুলবশত কারণে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ডাটা আমরা ডিলিট করে ফেলি, অথবা মেমোরি পেন ড্রাইভ থেকে ভুলবশত কারণে ডাটা ডিলিট করে ফেলি। তো সেই ডাটাগুলা আমরা অনেক সময় ফিরিয়ে আনতে পারি না। হতে পারে সেই ডাটাগুলো অনেক গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, যারা গুরুত্বপূর্ণ ডাটা ডিলিট করে ফেলেছেন, যারা ডাটাগুলো রিকভারি করতে চান, আজকে তাদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো আজকে এই ভিডিওর মধ্যে অনেকগুলা কাজ থাকবে। প্রথমত, যে সফটওয়্যার দিয়ে আপনারা ডাটা রিকভার করবেন, সেই সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন, এবং ওই সফটওয়্যারটি দিয়ে আপনারা কিভাবে ডিলিটকৃত ডাটাগুলো ফিরিয়ে আনতে পারেন, সেই ফুল প্রসেসটি আজকে এই ভিডিওর মধ্যে থাকবে। স্বভাবত কারণে আমার ভিডিওগুলো লং হয়ে থাকে, কারণ আমি প্রত্যেকটি ভিডিওতে আমার কাজের প্রমাণ দেখানোর চেষ্টা করি। কাজের প্রমাণ দেখাইতে গিয়ে আমার ভিডিওটি একটু লং হয়ে থাকে। যদি ডাটা রিকভারি সম্পর্কে আপনারা জানতে চান, অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করেন। অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য প্রথমত একটি লিংক লাগবে। এই লিংকটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। ভিউয়ার্স, এখন আমরা লিংকটি কপি করে নেব। ভিউয়ার্স, এখান থেকে লিংকটি কপি করে নেব। রাইট বাটন ক্লিক করে কপি। আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। এখানে সার্চ অপশনে রাইট বাটন ক্লিক করে পেস্ট ক্লিক করে দেবেন এবং ইন্টার চেপে দিবেন। ভিউয়ার্স, এখানে সফটওয়্যারটি ডাউনলোড করতে কিছু সময় চাচ্ছে। তো ভিউয়ার্স, যাদের কম্পিউটারে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটি ইনস্টল করা আছে, তাদের অটোমেটিক ডাউনলোড হবে। ভিউয়ার্স, এখানে ওকে ক্লিক করলে আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে অটোমেটিক ডাউনলোড হবে। ভিউয়ার্স, আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। ফাইল সাইজ হলো 10.775 MB। তো ভিউয়ার্স, যাদের কম্পিউটারে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার IDM সফটওয়্যারটি নেই, যারা ফ্রিতে ইউজ করতে পারতেছেন না, আমার ইউটিউব চ্যানেলে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সম্পর্কিত একটি ভিডিও আছে, যে ভিডিওটি দেখলে আপনারা সহজেই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইউজ করতে পারবেন এবং অতি দ্রুত বিভিন্ন ধরনের সফটওয়্যার অথবা সং সহজেই ডাউনলোড করতে পারবেন। তো আশা করি আপনারা উপকৃত হবেন। ভিউয়ার্স, সফটওয়্যারটি ডাউনলোড কার্যক্রম চলতেছে। ধৈর্য সহকারে দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখান থেকে আমরা ওপেন ফোল্ডারে চলে যাব। ভিউয়ার্স, ওপেন ফোল্ডারে চলে আসার পরে আমাদের এই সফটওয়্যারটি আমরা পেয়ে গিয়েছি, আইকেআর ডাটা রিকভারি। এটি একটি জিপ ফাইল। রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করতে হবে। যাদের কম্পিউটারে উইনরার সফটওয়্যারটি নেই, তারা সহজেই ফাইলটি এক্সট্রাক্ট করতে পারবেন না। তো সেই জন্য আমার ইউটিউব চ্যানেলে উইনরার সম্পর্কে একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমরা এখানে এক্সট্রাক্ট হেয়ার ক্লিক করে দেব। এই যে ভিউয়ার্স, আমাদের সফটওয়্যারটি পেয়ে গিয়েছি। এখানে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ইনস্টল প্রসেস শুরু হয়ে গিয়েছে। ভিউয়ার্স, ইয়েস। এখানে নেক্সট ক্লিক করে দেব। এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। নেক্সট, yes,
নেক্সট, ইনস্টল। ভিউয়ার্স ফিনিশ। ভিউয়ার্স আমাদের ডাটা রিকভারি সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। এখানে দেখেন রেজিস্টার নামে একটি অপশন আসছে, এখানে রেজিস্টার করে নিতে হবে সফটওয়্যারটি। তো ভিউয়ার্স আসলে ঘাবড়ানোর কিছু নেই, কীভাবে রেজিস্টার করবেন সেই প্রসেসটি এই ভিডিওতে দেখিয়ে দেব। তো এখানে রেজিস্টার ক্লিক করব। এখানে ভিউয়ার্স বিভিন্ন ধরনের কি চাপলে রেজিস্টারে চাপ দিলে এখানে রেজিস্টার হচ্ছে না। সরি, দিস ইজ অ্যান ইনভ্যালিড রেজিস্ট্রেশন কোড। ওকে ভিউয়ার্স, রেজিস্ট্রেশন করা যাচ্ছে না, তো আমরা এটা কেটে দেব। এখানে ভিউয়ার্স জিপ ফাইলটি আনজিপ করার পরে আমরা আরেকটি ফাইল পেয়েছিলাম, সেই ফাইলটির নাম হলো ক্র্যাক। তো এই ফাইলটি আমরা ওপেন করে নেব। এখানে দেখেন এই ফাইলটি আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করে নেব। এখান থেকে আমরা চলে যাব। ভিউয়ার্স আমার যে সফটওয়্যারটি আমরা ইনস্টল করেছি, যে ডাটা আইকেয়ার ডাটা রিকভারি প্রো, এটা রাইট বাটন ক্লিক করে এখানে ওপেন লোকেশন ফাইল, এখানে এসে যে ফাইলটি আমরা কপি করেছিলাম এটা পেস্ট করে দেবো। রাইট বাটন ক্লিক করে পেস্ট। ভিউয়ার্স এখানে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশনে ক্লিক করে দেবো। কন্টিনিউ। ভিউয়ার্স এখান থেকে আমরা চলে যাব। এই পর্যায়ে আমরা সফটওয়্যারটি ওপেন করে নেব। ইয়েস, প্রথমে সফটওয়্যারটি ওপেন করার পরে যে রেজিস্টার অপশনটি এসেছিল সেই অপশনটি চলে গেছে, তার মানে আমাদের সফটওয়্যারটি রেজিস্টার হয়ে গিয়েছে। এখন আমরা ফ্রি ইউজ করতে পারবো সারা জীবনের জন্য। ভিউয়ার্স এখানে তিনটি অপশন আসছে, একটা হলো ডিলেটেড ফাইল রিকভারি, সেকেন্ড ডিপ স্ক্যান রিকভারি, থার্ড লস্ট পার্টিশন রিকভারি। তো আমরা চলে যাব সেকেন্ড অপশনে, ডিপ স্ক্যান রিকভারি। এটা ক্লিক করার পর দেখেন ভিউয়ার্স আমার কম্পিউটারে যে পার্টিশনগুলো আছে এটি ওপেন হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এটা করার আগে আমাদের কম্পিউটার ফাইলে আমরা চলে যাই। এখানে ভিউয়ার্স আরিফ স্কিল বিডি পয়েন্ট এই ফাইলে আমরা এই যে আমাদের তিনটি ফাইল রেখেছি। এখানে প্রথমত আমার ছবি আছে, দ্বিতীয়ত একটি মিউজিক ট্র্যাক আছে, আর একটি ভিডিও আছে। তো আমরা তিনটি ওপেন করবো এখন সংক্ষেপে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ছবিটি কেটে দিলাম। দ্বিতীয়ত মিউজিক। এটা ওপেন করার একটি কারণ আছে ভিউয়ার্স, ধৈর্য সহকারে দেখবেন। যখন আমি রিকভারি করব এই তিনটি ফাইল রিকভার করে দেখিয়ে দেবো যে সেম তিনটি ফাইল রিকভার হয়েছে। অনেকেই বিশ্বাস করতে চায় না, যার জন্য আমি ভিডিওতে প্রমাণ সহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে কেউ ভুল বুঝতে না পারে। এই ভিডিওটি ওপেন করে নেব। ভিউয়ার্স এখন ব্যাকে ক্লিক করে ভিউয়ার্স এই পার্টিশনের এই তিনটি ফাইল আমি এখন ডিলিট করে দেব। রাইট বাটন ক্লিক করে ডিলিট। ভিউয়ার্স আমাদের এখানে কোনো ফাইল নেই, এখান থেকে কেটে চলে যাব। এখন রিসাইকেল বিন থেকে আমরা এই যে রিসাইকেল বিনে এই ফাইলগুলো আছে, রিসাইকেল বিন থেকে এখানে সবগুলো ফাইল আমি ডিলিট করে দেব। এই যে ভিউয়ার্স আমাদের কম্পিউটারে আর এই ফাইলগুলো নেই। ভিউয়ার্স এই পর্যায়ে আমি দেখিয়ে দেবো যে কোন পার্টিশনে আমি আমার রিকভারকৃত ফাইল সেভ করব। এই ফাইলটি আমি ওপেন করে দেখিয়ে দেবো, অন্যথায় আপনারা বলতে পারবেন যে আগে আমি সেভ করে রেখেছি। এটা ওপেন করে নেব। ভিউয়ার্স এখানে শুধু ভিডিও সং একটি ফোল্ডার আছে। তো আমরা এখন ডাটা রিকভারি সফটওয়্যারে চলে যাব। ভিউয়ার্স দেখেন ডাটা রিকভারি সফটওয়্যারটি ওপেন করার পরে আমাদের কম্পিউটার যে পার্টিশনগুলো আছে সেই পার্টিশনগুলো এখানে ওপেন হয়েছে। তো আমরা ডিলিট করেছিলাম আরিফ স্কিল বিডি পয়েন্ট এই যে এই ফাইল থেকে। এটা ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করে দেব। ভিউয়ার্স ডাটা রিকভারি প্রসেস চলতেছে।
তো ডাটা রিকভারি প্রসেস একটু টাইম লাগে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং করবেন, অবশ্যই আপনারা 100% উপকৃত হবেন। এটা 100% কার্যকর একটা ভিডিও। ভিউয়ার্স, এই পর্যায়ে কিছু কথা না বললেই নয়, আমরা ভিডিওতে যে প্রসেসটি দেখিয়ে দিই ঠিক সেম প্রসেসে আপনারা চেষ্টা করবেন। আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যারা ঠিক সেম প্রসেসে চেষ্টা না করে ব্যর্থ হই। ব্যর্থ হওয়ার পরে আমরা যারা টিউটোরিয়ালটি করি তাদেরকে বলেন আমরা ফেক ভিডিও করি। তো এই কথাটা আসলেই সত্যি নয়। আমরা কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন, দয়া করে আমাদেরকে নিরুৎসাহিত করবেন না। একটি লাইক, একটি কমেন্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে অপেক্ষা করুন। ভিউয়ার্স, এই পর্যায়ে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। ভিউয়ার্স, এখান থেকে দেখেন 4টা ফাইল আমরা পেয়েছি, প্রত্যেকটি ফাইলে চেকমার্ক দিতে হবে। দেন নেক্সট। ভিউয়ার্স, এই পর্যায়ে রিকভারকৃত ডাটা কোন ফাইলে সেভ করবেন ওইটা সিলেকশন করে দিতে হবে। তো ভিউয়ার্স, আমরা যে ভিডিও ফাইলে সেভ করব। নেক্সট। ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা ওপেন সেভ পেজ ক্লিক করলে রিকভারকৃত ডাটাটা চলে আসবে। ভিউয়ার্স, ভিডিওর প্রথম দিকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে ভিডিও পার্টিশনে আমাদের একটি ফোল্ডার আছে, সেটা হলো ভিডিও সং ফোল্ডারটি। এই যে ভিউয়ার্স, এই যে 3টি ডিলিটকৃত ফাইল আমরা রিকভারি করেছি, এটা পুনরায় ফিরিয়ে নিয়ে আসছি। তো ভিউয়ার্স, এই ফাইলগুলো সংক্ষেপে আমি একটু ওপেন করে দেখিয়ে দেব। ফাইলগুলো ডিলিট করার আগে আমি ওপেন করে দেখিয়ে দিয়েছিলাম, এখানে প্রমাণ করার জন্য যে আগের ফাইলগুলো ঠিক এই ফাইলগুলোই কিনা। ভিউয়ার্স দেখেন, দেন মিউজিক, দেন ভিডিও। ভিউয়ার্স, আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে করে নতুন ভিডিওগুলি আপনারা পেতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।